আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরাজ সিম্পল কিচেন। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ইতিমধ্যে এই ভিডিওটা দেখে রেসিপিটা দেখার পর আপনারা হয়তো বুঝতে পারছেন যে রেসিপিটার নাম কি হতে পারে। অনেকে হয়তো চিনেন, আবার অনেকে চিনেন না, সেজন্য বলে রাখি আজকের রেসিপিটা হলো চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো রেসিপিটা দেখানোর আগে আবারও আপনাদের মনে করে দিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলেন আজকে আমাদের রেসিপিতে চলে যাই। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে প্রথমে দেখে আসি। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি 5 ধরনের সবজি নিয়েছি। প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, পাতাকপি আর টমেটো, সাথে ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ। সবগুলো ভেজিটেবলস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আমার পছন্দের মতো। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা সবজিটা ছোট রাখতে পারেন। আমি একটু মাঝারি সাইজের সবজিটি কেটে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ মতো তেল ঢেলে নিয়ে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি ভেজে নেব। প্রথমে পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর তারপরে 3-4টা মরিচ কেটে নিয়ে তার একসাথে ভেজে নেব। আমি ফুলকপিটা দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা। প্রথমে কলিফ্লাওয়ারটা ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দেব, একসাথে ভেজে নেব। ফুলকপি, গাজর কুচি গ্রেট করে রাখা, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দেব একসাথে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজিটেবলগুলো ভাজতে ভাজতে এখানে আমি দুধের সর রেখেছিলাম, এই দুধের সরটা দিয়ে দেবো। এটা অবশ্যই দিতে হবে, চাইনিজ রেসিপি রান্না করতে হলে এই দুধের সরটা অবশ্যই লাগে। সেটা একসাথে ভেজে নেব নেড়েচেড়ে ভেজিটেবলের সাথে। সরের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। তারপরে বাঁধাকপি কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে একসাথে নেড়েচেড়ে ফ্রাই করে নেব ভালোভাবে। ভেজিটেবলগুলো ফ্রাই করতে করতে আপনাদের বলে রাখি, এই চাইনিজ ভেজিটেবল রান্না করার অনেকে অনেক স্টাইল আছে। আমি আমার মতো দেখাচ্ছি, অনেকে অনেকভাবে রান্না করে দেখায়, কিন্তু আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আপনাদের আজকে। তারপর ফ্রাই করে নেওয়ার পরে ভেজিটেবলগুলো এখানে গরুর খাঁটি দুধ দিয়ে দেব, কিছুটা পরিমাণ মতো। দুধের সাথে পানি একসাথে মিক্স করে দিয়েছি। চাইনিজ রেসিপিটা রান্না করার জন্য মূল উপকরণ হলো কর্নফ্লাওয়ার আর ভিনেগার। ভিনেগারটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। তারপরে কর্নফ্লাওয়ারটা একটু পানির মধ্যে গুলে মিক্স করে তারপরে সাথে সাথে ভেজিটেবলের মধ্যে দিয়ে নিচ বা খরচুন দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নেবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভেজিটেবলের মধ্যে একটা স্টিকি ভাব আনে, সেজন্য কর্নফ্লাওয়ার দিতে হয় এই চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য। এখানে আমি গ্রেট করে রাখা টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো সর্বশেষে। তারপরে এটা অপশনাল, আপনারা দিলেও পারেন। আমি এখানে পাস্তা দিয়েছি, সিদ্ধ করে রেখেছি অবশ্যই আগে পাস্তাটা, তারপরে সবার লাস্টে এই পাস্তাটা দিয়ে দিয়েছি ভেজিটেবলের সাথে। এটা অপশনাল ছিল রেসিপিটা। আমি কাঁচামরিচটা আগে দিয়েছিলাম, সেজন্য আমার কাঁচামরিচের যে একটা সুন্দর স্মেল আসার জন্য আমি আবার একটু কেটে দিয়েছি। কিছুটা পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেব চাইনিজ ভেজিটেবলের মধ্যে, তারপরে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। আমার চাইনিজ রেসিপিটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। দেখুন কতটা স্টিকি ভাব এসেছে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে।
আমার এই চাইনিজ ভেজিটেবলটা পারফেক্টভাবে বাসায় রান্না করার জন্য আপনারা আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি কি কি উপকরণ দিয়েছি, কখন দিয়েছি সেটা অবশ্যই খেয়াল করবেন। আর যাওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর আমার ভিডিওটা শেয়ার করবেন। রেসিপি এই পর্যন্তই, নিয়ে আসবো অন্য কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।